শাহজালাল মুজাররদ ইয়ামানি ৩৬০ জন মুজাহিদ নিয়ে তারা বাংলাদেশে আগমন করেছিলেন আপনার অমুসলিম হিন্দু সম্প্রদায় উগ্র সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য, মুসলমান শিশুর রক্তের বদলা নেওয়ার জন্য, মুসলমান মা বোনদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শাহজালাল মুজাররদ ইয়ামানি এসেছিলেন। কিন্তু আজ আমরা দেখতে পাই বাংলাদেশের আনাচে কানাচে শাহজালাল মুজাররদ ইয়ামানির ভক্তের অভাব নাই, শাহ কোরআনের ভক্তের অভাব নাই, শাহ বুরহানুদ্দিনের ভক্তের অভাব নাই। যখন বাংলার বিভিন্ন প্রান্তে ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, মুসলমানদেরকে গুম করা হয়, আলেমদেরকে গুম করা হয়, মুসলিম নারীদেরকে নির্যাতন করা হয়, এই সমস্ত বন্ড বেদাতিরা মুখে কুলুপ দিয়ে বসে থাকে, ঠিক কিনা বলে? বুঝা গেল তোমরা শাহজালাল মুজাররদের সুযোগ্য উত্তরসূরি নয়, তোমরা হচ্ছে দান্দা আর ফাইজলামিবাদ, ঠিক কিনা বলে? আপনারা জানলে অবাক হবেন, পূর্বের জুমায় আপনাদেরকে আমি বলেছি ওই যে গৌর গোবিন্দ তারই একটা অংশ, তারই উত্তরসূরিরা আজ ইসকন নামে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। নিঃসন্দেহে কথা বলে না, এতে কোনো সন্দেহ, এত কোনো সন্দেহ? নিঃসন্দেহে গৌর গোবিন্দর রূপ ধারণ করে তার উত্তরসূরিরা আজ ইসকন নামে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। ইসকন এই সংগঠন উগ্রপন্থীদেরকে বলতে চাই, তোমরা যদি গৌর গোবিন্দর রূপ ধারণ করে বাংলার জমিনে এসে থাকো, স্পষ্ট ভাষায় আমাদের পয়গাম শুনে নাও, আমরা শাহজালাল মুজাররদ ইয়ামানির বেশে তোমাদের সমস্ত ক্ষমতাকে তছনছ করে দিব। শাহজালাল মুজাররদ ইয়ামানির ভূমিকা পালন করতে রাজি আছো তো মুসলমান? আপনারা যদি ঘুমিয়ে থাকেন, রব্বে কাবার কসম করে বলি, তাদের বড় একটা মিশন হলো, আপনাদেরকে বলি, পূর্বের জুমায় আমরা আলোচনা করেছিলাম, আমাদের একজন নাবালক শিশু মাদ্রাসার ছাত্রীকে 2জন হিন্দু ধর্ষণ করেছে। এটা কেন? এই ইসকনেরই একটা কাজ হলো, ইসকন মানে হিন্দু যারা যুবক আছে তারা মুসলিম নারীদেরকে ভালোবাসা দিয়ে, নরম ব্যবহার দিয়ে, হাদিয়া দিয়ে তাদের মন জয় করে প্রেমের ফাঁদে ফেলে তাদের ইজ্জত নষ্ট করে তাদেরকে অমুসলিম হতে বাধ্য করবে। এটা তাদের একটা কাজ, নাউজুবিল্লাহ বলে। আর এটা আপনারা গত জুমায় বলেছি এবং আপনারা প্রমাণও পেয়েছেন, আমার মুসলিম মাদ্রাসার ছাত্রীকে তারা ফুসলিয়ে তারা টানা 3 দিন দর্শন করেছে। কথা কোন ঠিক না বেঠিক? এবং গোপনে গোপনে অনেক অমুসলিম মা বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে। বলেন নাউজুবিল্লাহ। লক্ষ্য করেন, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, যেই সমস্ত খতিবরা এগুলোর প্রতিবাদ করতে শুরু করেছে, কারণ এটা তো তাদের বিশাল একটা চক্রান্ত। একদিন বাংলাদেশে তারা একটা বড় শক্তি হয়ে দাঁড়াবে, মসজিদগুলোতে আক্রমণ করবে, মাদ্রাসাগুলোতে আক্রমণ করবে, মুসলমানদেরকে তারা নির্যাতন করতে শুরু করবে। বিচক্ষণ খতিবরা যখন এগুলো নিয়ে জাতিকে সতর্ক করতে শুরু করেছে, তারা টার্গেট নিয়েছে এই খতিবদেরকে হত্যা করার। বলেন নাউজুবিল্লাহ। গত বুধবার আমাদের গাজীপুরে টঙ্গী 47 নং ওয়ার্ডে একজন খতিব আপনার মুহিবুল্লাহ দামাত বরকাতুহুমুল আলিয়া, উনি ওনার জুমার বয়ানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার কারণে ওনাকে গত বুধবারে গুম করা হয়েছিল। গুম করার আগে ওনার মসজিদে, ওনার বাসার সম্মুখে, রাস্তার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই ইসকনদের বিভিন্ন চিঠি ফেলে রেখেছে। চিঠির মধ্যে কি লেখা? চিঠির মধ্যে লেখা, তোমাদের খতিব সাহেবের মুখ বন্ধ করো, যদি আমাদের ইসকনের বিরুদ্ধে কথা বলতে থাকে তাহলে তাকে গুম করা হবে, পরিবার থেকে বিচ্ছেদ করা হবে, তাকে পাগল বানিয়ে ছাড়া হবে। এবং অনেক চিঠির মধ্যে একজন হুজুরের ছবি আর্ট করে ওখানে ছুরি চালাচ্ছে এমন দৃশ্য দিয়েও অনেক চিঠি প্রেরণ করেছেন নাউজুবিল্লাহ। এবং চিঠির মধ্যে লেখা রয়েছে, ওই দিন বেশি দূরে নয়, আজ না হোক কাল আমরা হিন্দুরাই এই বাংলা গ্রহণ করব, হিন্দুরাই আমরা এই বাংলা শাসন করব, আর তোমাদের যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমও আমরা ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহ। আপনারা ঘুমান, নাকে তেল দিয়ে ঘুমান। আর যখন আমি এগুলো কথা বলবো, বাহিরে গিয়ে বলবেন হুজুরের কোনো কাজ নাই, জুমার বয়ানে গেলে খালি এটা নিয়ে আলোচনা করে। ঘুমান, ঘুমান, আরামসে ঘুমান, আরামসে ঘুমান। একদিন একটা দিন আসবে, যদি ঘুমাইতেই থাকেন, জুমার জন্য আর মসজিদে আসতে পারবেন না। কথা বলেন না কেন?
বাইতুল মুকাররম ধ্বংস করার চক্রান্ত করতেছে, বাংলাদেশ হিন্দুরা শাসন করবে এই চক্রান্ত করতেছে। তো যেটা বলতেছিলাম, ওই হুজুরকে বুধবারে আপনার গুম করা হয়েছে। গুম করে ওই বর্ডারে আপনার পঞ্চগড়ের এক জায়গায় একটা গাছের মধ্যে অর্ধ উলঙ্গ বৃদ্ধ একজন আলেম, দাড়ি পেকে গিয়েছে, মুছ পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, এই বৃদ্ধ আলেমকে অর্ধ উলঙ্গ করে গাছের মধ্যে বেঁধে ছেড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ হতে পারে ও অনেক উচ্চ কণ্ঠে যেহেতু ইসকনের বিরুদ্ধে আমি কথা বলতেছি, হতেও পারে আমাকেও গুম করতে পারে, অসম্ভবের কিছু নাই। কিন্তু আমি আমার মুসল্লিদের কাছ থেকে প্রতিজ্ঞা দিতে চাই এবং জানতে চাই, যদি শুনেন আমাকে ইসকনরা গুম করেছে, আপনারা একজন মুসলমান এবং একজন আলেমকে বের করার জন্য ইসকনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন কথা বলতে আমাদের কোনো ভয় নেই, কথা কোন ঠিক কিনা? কথা বলতে হবে। আমি একজন গুম হওয়ার কারণে যদি ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয় তাহলে আমি সফল হব, কথা কোন ঠিক কিনা? সর্বশেষ কথা হচ্ছে, সময় চলে যাচ্ছে, কথা অনেক। তো যেটা বলতেছিলাম, এর আগের সপ্তাহে মুসলিম নারীকে দর্শন করলো, পরের সপ্তাহে একজন মুসলমান বয়োবৃদ্ধ আলেমকে তারা গুম করলো। আবার এই তাদের প্ল্যান প্রোগ্রামগুলো চিঠির মাধ্যমে মুসলমানদেরকে জানিয়ে দিল। এখনও যদি আমরা ঘুমিয়ে থাকি, এখনও যদি আমরা প্রতিবাদ না করি, এখনও যদি আমরা সরকারকে প্রতিবাদের মাধ্যমে জানিয়ে ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ না করতে পারি, সেই দিন বেশি দূর নয় যেদিন আসলেই আমরা ইসলাম নামে নামাজ রোজা কিছুই করতে পারবো না, কথা কোন ঠিক কিনা?